নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো রেসিপিটা বানানো তো খুবই সোজা, চটজলদি বানিয়েও ফেলতে পারবে, আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী। আমি যে রেসিপিটা করব সেটার নাম হচ্ছে মাখা সন্দেশ। বাড়িতে কিভাবে মাখা সন্দেশ তৈরি করা যায় সেটাই তোমাদেরকে আজ আমি দেখাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর মাখা সন্দেশ আমরা কিন্তু ছোট বড় সবাই খুবই খেতে পছন্দ করি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। তো আমি এখন ছানাটা কাটি নেব। তো ছানাটা তো কাটাতে তো কেউ লেবু দিয়েও কাটায়, কেউ হচ্ছে ছানা কাটানো পাউডার পাওয়া যায়, কি টক দই দিয়েও কাটানো যায়, ভিনিগার দিয়েও কাটানো যায়। তো দেখো বন্ধুরা, আমাদের গাছেই কত বড় বড় লেবু হয়েছিল। আমি লেবু তুলাটা তোমাদেরকে আমি দেখাইনি, আমি তুলে নিয়ে এসেছি। দেখো কত বড় বড় লেবু। আমি এখন লেবুটা কেটে নিচ্ছি, লেবু দিয়েই আমি ছানাটা কাটাবো। লেবুটায় প্রচন্ড রস আছে আর খুব বড় বড় লেবু। একটা লেবু দিয়ে গোটা পরিবারের ভাত খাওয়া যাবে। আমি কোনাটা বসিয়ে ছানাটা কাটিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমার ঘরেরই গায়ে গরুর দুধ। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, তোমরা চাইলে কম বেশি নিতে পারো। এবার আমি কড়ার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দুধটা আমি কিন্তু খুব বেশি গরম করব না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। জাস্ট একটু ফুটে যাবে, তারপর আমি নামিয়ে দেব। তারপর একটু ঠান্ডা করেই আমি কাজু বাদামটা দিয়ে দেবো, তাহলে কিন্তু ছানাটা খুবই নরম হবে, সফট হবে। আমার গরম হয়ে গেছে। এবার আমি এটা 2 মিনিটের মতো ঠান্ডা করে নেবো, নিয়ে কাজু রস দিয়ে দেবো, তাহলেই ছানা হয়ে যাবে। কাজু রসটা মিলিয়ে দিয়ে দিচ্ছি। অনেকটা তো দুধ আছে, আমার বেশ 2টোর মতো কাগজি লাগবে। কাগজিগুলো কিন্তু খুবই বড় বড়, তবুও 2টোর মতনই লাগবে। দেখো বন্ধুরা, আমার ছানাটা কিন্তু খুব পরিষ্কার ভাবেই কেটে গেছে। দেখো, আর খুব নরম হয়েছে, সফট হয়েছে। এই দেখো কত সুন্দর ছানাটা কেটে গেছে। এবার আমি এটা কিন্তু ছানাটা একটা সাদা কাপড়ে দিয়ে আমি এটা ছেঁকে নেব। এবার আমি এটা ঢেলে দিচ্ছি। এবার আমি এটা এইভাবে গুঁড়িয়ে নেব। এই জলটা এইভাবে কিন্তু আমি ঝরিয়ে নেব। এখন খুব তাতা আছে, তারপর হাত দিয়ে চেপে আমি জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব। এইটা এবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি লেবু দিয়ে কাটিতে ছানাটা, তো এই টক ভাবটা যাতে চলে যায় সেই জন্য আমি জল দিয়ে কিন্তু এটা ধুয়ে নেব, তাহলে টক ভাবটা কেটে যাবে। আমার জলটা ভালো মতো ঝরে গেছে। এবার আমি ছানাটা বার করে নিচ্ছি। এবার আমি ছানাটা খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে। একদম মিহি করে মাখতে হবে বন্ধুরা। আমি খুব মিহি ভাবেই একদম ছানাটাকে মেখে নিয়েছি 5 মিনিট ধরে। তো বন্ধুরা, কতটা মিহি করে মেখেছি আর সফট হয়েছে কতটা। মাখা সন্দেশটা কিন্তু খুবই সুন্দর হবে। যত মিহি করে মাখা হবে তত মাখা সন্দেশটা কিন্তু দারুণ হবে, খেতেও দারুণ হবে আর দেখতেও দারুণ হবে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে মাখা সন্দেশটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিচ্ছি। মাখা সন্দেশ খুব একটা বেশি মিষ্টি হয় না, সেজন্য আমি অল্পই চিনি দিয়ে দিচ্ছি। এটাকে আমি নাড়াচাড়া করে নেব।
যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। আর একটু পরে আমি নামিয়ে দেব, আর একটু টাইট করব, তাহলেই হয়ে যাবে। আমার একদম মাখা সন্দেশ রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, দুটি উপকরণেই কত সহজেই সুন্দর দোকানের মতো মাখা সন্দেশ বানানো যায়। আমি এবার নামিয়ে দেব। এটা একটু একটু গরম অবস্থা থাকতেই আমি হাত দিয়ে এটা একদম সাইজ করে নিয়েছি। এবার আমি এটা পিস কেটে নেব। একটু জমেও গেছে, এবার আমি এটা পিস কেটে নেব। কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একদম আমার মাখা সন্দেশ রেডি হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, দেখে তো এখনই জিভে জল চলে আসছে। বাচ্চা বড় সবাই কিন্তু মাখা সন্দেশ খেতে আমরা পছন্দ করি। একদম আমি দোকানের মতো মাখা সন্দেশ বানিয়েছি, যেমন দোকান থেকে আমরা কিনে খাই ঠিক সেই রকম। তো বেশি কিছু উপকরণও লাগে না, মাত্র দুটি উপকরণ দিয়েই মাখা সন্দেশ তৈরি করে দেখালাম। তো আমি যেইভাবে বানালাম তোমরা সেইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের মাখা সন্দেশ কেমন লেগেছে। তো এখন আমি একটু কেটে খেয়েই দিচ্ছি। বন্ধুরা দারুণ সুন্দর হয়েছে, একদম দোকানের মতো, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আর একদম নরম তুলতুলে হয়েছে, দারুণ সুন্দর লাগছে। আমরা যখন দোকান থেকে কিনে খাই সন্দেশ একটু নরম নরম থাকে না, ঠিক সেই রকমই হয়েছে। দোকানের থেকেও বেশি ভালো হয়েছে, এতটাই টেস্টি খেতে হয়েছে। বড় ছোট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে, সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।